হ্যালো এভরিওয়ানস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না হবে পুঁটি মাছ আর পাঙাশ মাছ ছিল ২ পিস। সেটা দিয়েই হবে মোচার ঘন্ট হবে আর কচু দিয়ে মাছটা রান্না হবে। তো প্রেশার কুকারে আমি কচু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছে নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। গরম কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও দেখে মানে অনেকের থেকে আমি ভালোবাসা পাচ্ছি না। তবে ভালোবাসা চাইলেই তো আর ভালোবাসা পাওয়া যায় না। তো ভালোবাসা পাওয়ার জন্য সেই ভালোবাসাটা আদায় করে নিতে হবে। তো যাই হোক, আমি চাইবো তোমরা সবাই একটু ভালোবাসা দেবে। আমার কাছের আপনজন মানুষ যারা দেখছো অথচ ভিডিওতে লাইক, কমেন্ট করছো না। হুম, তো যাই হোক না কেন, তোমরা আশা করি তোমরা সবাই একটু ভালোবাসা দেবে। আর তোমরা যদি পারো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটা পুরো ওয়াচিং করার চেষ্টা করবে। যাই হোক, এদিকে রান্নায় ফিরি। আর এইখানে হচ্ছে আজকে বলেই তো দিয়েছি কচুর তরকারি হবে। মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে ভাত হচ্ছে, ছেলেরা যাবে স্কুলে। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি রান্না করছি। আমি সাদামাটা করেই বেশিরভাগটা রান্না করি, কচুর তরকারি হোক বা শাকের তরকারি। মাছের ঝোলটা যখন হয় তখন পেঁয়াজ রসুন দেই। আর এখানে তো যেহেতু কচুর তরকারি হচ্ছে, এখানে তো আর কোনো পেঁয়াজ রসুন যাবে না। তো সাদামাটা যেমন হয় লঙ্কা চিড়ে দিয়ে রান্না করছি, লঙ্কা বেটেও দিইনি। আর এভাবে খেতে না দারুণ লাগে। রাঁধুনি ফোড়ন দিলেও খুব ভালো লাগে। আবার অনেকে বলবে, কে আবার কচুর তরকারিতে রাঁধুনি ফোড়ন দেয় ভাই? আর এখানে কয়েকটা ছোলা ছিল ২-৩ দিন আগেকার ভেজানো। দেখো গাছ বেরিয়ে গেছে। সেইগুলো মানে মোচার ঘন্টতে দেবো বলে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আর ছোলাটা তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে, নরম হবে। নইলে মোচার সঙ্গে একসঙ্গে দিলে গলবে না। আর এখানে তরকারিটা হয়ে আসছে প্রায়। মাছগুলোও দিয়ে দিয়েছি আর রান্নাও কচুর তরকারি হয়ে গেছে কিন্তু মোচা হয়নি। ছেলেদের খেতে দিয়ে দিয়েছি। আর এগুলো ছেলে মোচা বেছে দিল, সেগুলোই কেটে রান্না করব। কারণ ছেলেদের স্কুল আছে, ওদের বেরিয়ে যেতে হবে। আর আমার একটু রান্না বসাতে লেট হয়েছে। তাই আমি একটু রান্নাটা লেট করেই করছি। যেহেতু ছেলের বাবা বাড়িতে নেই এখন। তো এই কারণে একটু লেট করে রান্না করা হয়। আর লেট করে রান্না করা হয় বলতে, ওই ওদের স্কুল টাইমে আমার রান্নাটা হয়। তো মোচাটা হতে একটু দেরি হবে বলে ওদেরকে ভাত দিয়ে দিলাম। ওরা খেয়ে স্কুলে যাবে। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও। কারণ তাহলে আমি বুঝতে পারবো। আর কিছু, কিছু মানে আমার স্বজনদের দেখি, স্টোরি দেখে তারা। কিন্তু ভিডিও দেখে কি না বলতে পারছি না। তবে লাইক কমেন্ট করে না, সেটা বোঝাই যায়। যাই হোক, আর এখানে ঘন্টটা হয়ে এসেছে। ঘন্ট বলতে কি, আমি এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করিনি। এখানে আলুগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলোই গালিয়ে দিয়েছি। সেই কারণে একটু আঠা, আঠা ভাব এসে গেছে। আর গরম মসলা দিয়ে মাছের মাথা দিয়েছিলাম একটা।